অনুশ্রীর মায়ের শেষ স্মৃতিটুকু সেই তাঁতের ঘরটাকে রক্ষা করার জন্য এবার নিজের প্রাণের ঝুঁকি নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর মায়ের শেষ স্মৃতিটুকু অনুশ্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য যখন কিনা কুসুম আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এবং আগুন নিভিয়ে যখন কিনা কুসুম নিজের পরোয়া না করে অবশেষে সেই আগুনের মধ্যে থেকেই যখন কিনা সেই তাঁতের ঘরটাকে জল দিয়ে অবশেষে সেই তাঁতের ঘরের আগুনগুলো নিভিয়ে দেয় এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুম এই সমস্ত কিছু করতে গিয়ে সেন্স হারিয়ে ফেলে এবং সেখানেই লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আগুন নিভে যাওয়া মাত্রই আয়ুষ যখন সেখানে ঢুকে কুসুমকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারপর মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে গৌরী তুমি এটা কী করলে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুমি আমার স্ত্রীর সেই স্মৃতিটুকু তো আমাকে রক্ষা করে দিলে, কিন্তু তার বদলে তোমার জীবনটা যে রীতিমতো বিপন্ন হতে চলেছে সেটা তুমি একবারও ভাবলে না গৌরী। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসি যখন বলতে থাকে যে দাদা এবার যত শীঘ্রই সম্ভব তুমি বরঞ্চ ডক্টরকে কল করো, নয়তো বা ডক্টর না আসা পর্যন্ত কোনো মতেই মেয়েটাকে আমরা সুস্থ করতে পারবো না, দেখছো না মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে রিভু যখন দৌড়ে গিয়ে ডক্টর নিয়ে আসে এবং ডক্টর নিয়ে আসা মাত্র যখন কিনা কুসুমকে বারবার করে আয়ুষ এবং নিশান মিলে জ্ঞানে আনতে ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন আমাকে আগে দেখতে দিন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ডক্টর আপনি দেখুন না, প্রয়োজনে আমরা ওকে বড় হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো, কিন্তু দেখুন না ওর কেন আমাদের সঙ্গে কথা বলছে না বলুন তো, ওর কী হয়েছে, ওর গায়ের অনেকটা কি অংশ পুড়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আগুন যে পরিমাণে তীব্র তাপ ছিল সেই আগুনের এবং তার কারণেই হয়তোবা সে ভয় সেন্স হারিয়ে ফেলেছে এবং তার পাশাপাশি সেই আগুনের তাপের সঙ্গে কিন্তু অনেকটাই গ্যাস ছিল এবং সেই গ্যাসেই তার রীতিমতো শ্বাসনালী অবধি পৌঁছে গিয়েছে এবং তার শ্বাসনালীর মধ্যে সেই সমস্ত গ্যাসগুলো জমে আছে বিধায় সে হয়তো বা জ্ঞান ফিরে আসতে পারছে না এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং এরকমটাই যদি চলমান থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আমাকে আপনাকে একটা দুঃসংবাদ দিতে হতে পারে, কারণ আমার ওনার কন্ডিশন থেকে কোনোভাবেই মনে হচ্ছে না যে উনি আদৌ সেন্সে ফিরবে, বরঞ্চ উনি পরপারে বাড়ি জমানোর ব্যবস্থা করছে, কারণ উনি কোনো মতেই শ্বাস নিতে পারছে না এবং এই মুহূর্তে আমরা যদি ওনাকে অক্সিজেন দেওয়ার মতন ব্যবস্থা না করতে পারি তাহলে আমার মনে হয় না যে আমরা ওনাকে আদৌ বাঁচাতে পারবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না আমি বেঁচে থাকতে আমার স্ত্রীকে আমি কিচ্ছু হতে দেবো না, কুসুমকে স্বয়ং ঈশ্বর আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আমিও দেখি যে কী করে ঈশ্বর আমার কাছ থেকে আমার কুসুমকে কেড়ে নেয়। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে কুসুম না গৌরী গৌরী দাদা তুমি সব কী সব উল্টোপাল্টা কথা বলছো, ঠিক সেই মুহূর্তেই রাজা যখন বলতে থাকে যে হ্যাঁ আমার গৌরীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অন্যদিকে যখন ডক্টর বলতে থাকে যে দেখুন আমি আমার মতো করে আমার যতটুকু সাধ্যে কুলাচ্ছে আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা চালাবো, কিন্তু বাকিটা ঈশ্বরের হাতে, একমাত্র ঈশ্বরই পারে আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দিতে, নয়তো বা আপনার স্ত্রী যে পরিমাণে শ্বাসকষ্টে কাতরাচ্ছে তাতে করে আমার মনে হয় না কোনো মতে যে আপনার স্ত্রীকে আজকেও আমরা বাঁচাতে পারবো। অন্যদিকে যখন কিনা আয়ুষ সোজা মন্দিরে ছুটে যায় এবং মন্দিরে গিয়ে যখন কিনা আয়ুষ বলে থাকে যে মেয়েটা কিনা এত দিন ধরে আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেছে, আজকে সেই মেয়ের এত একটা বড় বিপদ এবং ঈশ্বর আমরা সব রীতিমতো অসহায় হয়ে পড়েছি, কেউ কিচ্ছু করতে পারছে না, ঈশ্বর তুমি এরকম কেন করলে আমাদের সঙ্গে নিষ্ঠুরতা বলো তো, সেই মেয়েটার তো কোনো রকম কোনো দোষ নেই, ওকে আমাদের কাছে তুমি সুস্থ সবল করে ফিরিয়ে দাও ঈশ্বর। ঠিক সেই মুহূর্তে আয়ুষের একত্রিত অবশেষে কুসুমের সেন্স ফিরে আসে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।